আসসালামু আলাইকুম। আমার নাম তনজিম আহমেদ। আমি ভারতের বেইলি থেকে এসেছি। আমি একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। স্যার, বর্তমানে আমি বেকার। আমি যখন চাকরির জন্য আবেদন করি এবং রিজিউমে নিজেকে ফ্রেশার বা নতুন হিসেবে উল্লেখ করি, তখন কোম্পানিগুলো আমাকে শর্টলিস্ট করে না। কিন্তু যখন আমি রিজিউমে ভুয়া অভিজ্ঞতার কথা লিখি, তখন কোম্পানি আমাকে ডাকে এবং আমি চাকরি পাই। এখন আমার প্রশ্ন হল, ভুয়া অভিজ্ঞতার সার্টিফিকেট দিয়ে চাকরি পাওয়ার পর সেখান থেকে অর্জিত আয় কি হালাল হবে না হারাম? ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। তিনি একজন ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও ফ্রেশার হিসেবে চাকরি পাচ্ছেন না, কিন্তু মিথ্যা তথ্য দিয়ে চাকরি পাচ্ছেন। এখন এই উপার্জিত অর্থ কি হালাল? এখানে আপনাকে দুটি বিষয় আলাদা করতে হবে। আমি আপনাকে একটি উদাহরণ দেই। ধরুন, এক ব্যক্তি অজু করার পানি খুঁজে পাচ্ছে না। সে পানি চুরি করল এবং সেই চুরির পানি দিয়ে অজু করে নামাজ পড়ল। এখন প্রশ্ন হল, তার নামাজ কি কবুল হবে? উত্তর হল, চুরি করা হারাম, এর জন্য তাকে শাস্তি পেতে হবে। কিন্তু সেই পানি দিয়ে সে অজু করেছে এবং নামাজ পড়েছে, তাই তার নামাজ হয়ে যাবে। একইভাবে চাকরির ক্ষেত্রে ১. প্রাথমিক কাজ, ভুয়া সার্টিফিকেট বা জাল তথ্য দেওয়া একটি জালিয়াতি, এবং এটি অবশ্যই হারাম। এই মিথ্যার জন্য আপনি গুনাহগার হবেন এবং আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। ২. উপার্জিত বেতন। আপনি একবার চাকরি পাওয়ার পর যদি সেখানে আপনার যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে কাজ করেন এবং আপনার কাজে কোম্পানি সন্তুষ্ট থাকে, তবে সেই কাজের বিনিময়ে পাওয়া বেতন আপনার জন্য হালাল। কারণ আপনি আপনার শ্রম ও মেধার বিনিময়ে টাকাটা নিচ্ছেন। আপনার করণীয়, এই জালিয়াতির জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করুন। যদি ভবিষ্যতে সুযোগ হয় এবং আপনার কাজের মাধ্যমে বসের আস্থা অর্জন করতে পারেন, তবে তাকে সত্যিটি বলে দিতে পারেন। হয়তো তিনি আপনার সততা দেখে খুশি হয়ে আপনাকে ক্ষমাও করতে পারেন, এমনকি পদোন্নতিও দিতে পারেন। তবে এতে চাকরি হারানোর ঝুঁকিও থাকে, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সার কথা হল, ওই একটি মিথ্যার জন্য আপনি দায়ী থাকবেন, কিন্তু আপনার মেহনতের কামাই বা বেতন হারাম হয়ে যাবে।